হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো বন্ধুরা, হাতে গোনা আর মাত্র কিছুদিন, তারপরে চলে আসছে বড়দিন। আর বড়দিন মানে নানা রকম কেক দিয়ে মিষ্টিমুখ করা। আর সেই কেক যদি হয় বাড়ির তৈরি, তাহলে তো তার মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই চলো আজ তোমাদের সাথে শেয়ার করি গ্যাস ওভেনে একদম নতুনদের জন্য কেকের ইজি রেসিপি। একদম দোকানের মতো নরম তুলতুলে কেক। তাহলে পুরো ভিডিওটির সাথে থেকো আর দেখে নাও এই কেক তৈরি করতে কী কী লাগছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি দেখো অনেকগুলো ড্রাই ফ্রুটস। আজ তোমাদের আমি ফ্রুট কেক বানিয়ে দেখাবো। আর নিয়ে নিয়েছি দেখো ডিম, ময়দা, চিনি, দুধ, বাটার, আর লাগছে আমাদের ভ্যানিলা এসেন্স, আর বাটি, স্প্যাচুলার, তারপরে ব্রাশ, আর নিয়ে নিয়েছি বাটার পেপার। সব কিছু দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে কেক বানিয়ে দেখাচ্ছি। তোমরা এই ভিডিওটির পুরো সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবে না। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, তোমাদের খুব সুবিধা হবে। যারা নতুন আছো তাদের একদম হাতে খড়ি ভিডিও এটা। কেক বাড়িতেই বানিয়ে একদম খেতে পারবে, খুব ভালো হয় এই রেসিপিটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে নিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেটাতে চিনিটাকে দিয়ে একদম চিনিটাকে গুঁড়ো করে নেব, তাহলে কেকে দিয়ে দিলে সুবিধা হবে। তারপরে দেখো ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে মানে এখানে আমি টুটি ফুটি আর কিশমিশটাকে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দেব। তারপরে দেখো আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই বোলের মধ্যে আমি আজকে কেকে একটাই ডিম ব্যবহার করছি। তোমরা যত কোয়ান্টিটি বাড়াবে কেকটা তত বড় হবে। তো আমি এখানে একটা ডিম আর 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম ডিমের মধ্যে, আর দিয়ে দিলাম 1 চামচের মতন বাটার। তোমরা চাইলে এটা বাটার দিয়েও করতে পারো, শুধু আমি একটু সাদা তেল ব্যবহার করেছি, তাহলে কেকটা বেশি ফ্লাফি হয়, খেতেও ভালো লাগে। তো বাটারটা, তেলটা, ডিমটাকে একদম ভালো মতো ফেটিয়ে নিতে হবে। বেশ তোমার ধরো 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটানোর পরে আমরা এর মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ চিনি আর হাফ কাপ মানে 1.5 কাপের মতন চিনি এখানে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে চামচের সাহায্যে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা কিন্তু একদম খুব ভালো করে করে নিতে হবে। তারপরে দেখো এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছিলাম, মানে চিনির গুঁড়ো। তারপরে এখানে সেই অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতন ময়দা। এখানে পরিমাণগুলো যদি তোমরা ভেবেচিন্তে দাও, তার মানে সঠিকভাবে দাও, তাহলে কেকটা খুব সুন্দর হয়। তারপরে দেখো এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1 চামচ মানে 1 টেবিল চামচের মতো, তারপরে হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সব কিছুকে দিয়ে ভালো করে আবার সেই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ইলেকট্রিক বেটার দিয়েও ফেটিয়ে নিতে পারো। তারপর দেখো আমি অল্প একটু দুধ নিয়ে নিয়েছি, দুধটা সেই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখো এই ব্যাটারটা এমন হবে যে খুব পাতলাও নয় আর খুব ঘনও নয়, একদম চামচ দিয়ে যখন মানে দেখাচ্ছি আমি, দেখো এই ব্যাটারটা একদম এরকম হবে যে চামচ দিয়ে ফেললে একদম পার্ট পার্ট হয়ে পড়বে। এভাবে এই কেকের ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। দুধ কিন্তু বেশি লাগবে না, খুব সামান্যই দুধ লাগবে। পরিমাণ অনুযায়ী দুধটা দিয়ে দেবে। দেখবে যেন একদম পাতলা না হয়ে যায়, পাতলা হলে কিন্তু ভালো হবে না, কেকটা ভেঙে যাবে আর ভালো হবে না। এই যে পার্ট বাই পার্ট পড়বে, দেখো চামচ দিয়ে যখন আমরা এটাকে তুলে ধরছি তখন দেখো চামচ দিয়ে সুন্দর করে পার্ট বাই পার্ট পড়বে। আর এই ফ্যাটানোটা কিন্তু ফেটাতে ফেটাতে হাত কিন্তু ব্যথা হয়ে যায়। তো তোমরা চাইলে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েও করতে পারো বা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও করতে পারো। আমি চামচের সাহায্যে করে অভ্যেস হয়ে গেছে, তাই আমার একটু হাত ব্যথা হয়ে যায় চামচ দিয়ে করতে গেলে, কিন্তু হয়ে যায়। তো একদম ভালো মতন ফেটিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। তারপর টুটি ফ্রুটি, কিশমিশ যেটা ছিল সেগুলো দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নিলাম। সব কিছুকে ফেটিয়ে রেখে দিলাম সাইড করে। এবার দুটো কেক টিন নিয়ে নিয়েছি। তোমরা বাড়িতে যে সিলভারের বাসন থাকে সেটাতেও করতে পারো বা এরকম কেক টিন ব্যবহার করতে পারো। কেক টিনের মধ্যে দেখো আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে, আর উপর থেকে দিয়ে দেবো বাটার পেপার। যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে তোমরা চাইলে কলার পাতা দিয়েও এটা করতে পারো, সেটাও খুব ভালো হয়। তো বাটার পেপার থাকলে তো খুবই ভালো। বাটার পেপারটাতেও একটু তেল মাখিয়ে নিলাম ভালো করে। তারপরে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আমরা কেকে, সে ব্যাটারটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন মানে ব্যাটারটা তৈরি করেছি, মানে একদম পাতলাও নয় আর একদম ঘনও নয়, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটাকে
সেই পাত্রের মধ্যে দিয়ে একটু এভাবে নাড়িয়ে নিতে হবে যাতে কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে কিন্তু কেকটা ফেটে যেতে পারে। আর অনেকেই বলে কেক ফেটে যায়, কোনো ফাটার কোনো চান্স নেই। কেকটা খুব সুন্দরভাবে ফুলবেও আর খুব সুন্দর স্পঞ্জি হবে। তোমরা দেখো পুরো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে। তারপর উপর থেকে অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর একটু টুটি ফ্রুটি, কারণ যেহেতু ফ্রুট কেক তো যত বেশি করে তোমরা এর মধ্যে ড্রাই ফ্রুটস দেবে তত খেতে বেশি ভালো লাগবে। এবার দেখো একটা পুরাতন কড়াই নিয়ে নিয়েছি আমি, সেই কড়াইটার মধ্যে লবণ আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। লবণটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পাত্রটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রথমে ঢাকনাটা ঠিক মতন বসছিল না, তাই পরে ঢাকনাটা চেঞ্জ করে নিয়েছি। দেখো এরপরে দেখো কেকটা ফুলে ওঠায় ড্রাই ফ্রুটসগুলো নিচে বসে গিয়েছে, তাই উপর থেকে আমি আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটা 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম। একদম যখন কেকটা বসাবে তখন একদম সিম আছে মানে হালকা আছে বসিয়ে দেবে, আর 10 মিনিট মতো ঢাকা দিয়ে তারপর 10 মিনিট পর ঢাকনা চাপা দিয়ে তুলে ঢাকনাটা খুলে নিয়ে ওর উপরে একটু ড্রাই ফ্রুট ছিটিয়ে আবার মোটামুটি 30 মিনিট মতন একদম সিম আছে বসিয়ে রেখে দেবে, তাহলে কেক আমাদের রেডি হয়ে যায়। দেখো কি সুন্দর কালারও চলে এসেছে, কিচ্ছু করার দরকার নাই। প্রায় 40 থেকে 45 মিনিট শুধু গ্যাসে একদম সিম আছে বসিয়ে রেখে দেবে, তাহলেই নিজে নিজেই কেক তৈরি হয়ে যাবে। দেখো কি সুন্দর ফুলেও গেছে। এবার আমরা ঠান্ডা করে কেকটাকে ছাড়াবো টিন থেকে, কারণ যদি গরম অবস্থায় ছাড়াতে যাও তাহলে কিন্তু কেক একদম ভেঙে যাবে, কারণ দারুণ স্পঞ্জি হয়। তো দেখো আমি একটা থালা ওর উপর বসিয়ে নিয়ে উল্টে দিলাম। এবার কেকটা দেখো কি সুন্দর নিজে নিজে মানে ছেড়ে চলে এসেছে প্লেটের উপরে, আর দেখো কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। তোমরা এইভাবে একদম ক্রিসমাসে বাড়িতে কেক বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে, খুব টেস্টি হয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের ফ্যামিলির লোকজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আর বাড়িতেই বানিয়ে নেবে। একদম ফ্রুট কেক কোনো দোকানের বাজে কিছু খাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে খাও, খুব টেস্টি হয়। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো তোমরা, বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিলে। দুধের জায়গায় জল ব্যবহার করবে, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।